হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সামনে খুব সুন্দর সিম্পল একটা ইজি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর এই রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল আর টেস্টি। আর এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের কষা। আর এই ডিমের কষাটা কিন্তু লুচির সাথে, গরম পরোটার সাথে, রুটির সাথে, গরম ভাতের সাথে, যে কোনো রাইসের সাথে খুবই মানানসই। সব কিছুর সাথে খেতে খুবই টেস্টি লাগবে। আর তার জন্য নিয়েছি আমি 14টা ডিম। ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে একটা চাকুর সাহায্যে ডিমটাকে চিড়ে নিয়েছি। ডিমটাকে চিড়ে নিয়ে লবণ, হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি 5-7 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে। আর তারপরে দিয়ে দেবো 6টা আমি পেঁয়াজ মোটা মোটা করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচানোটা। আর সাথে দিয়ে দেবো একটা গোটা রসুন। রসুনটা তোমরা চেলে নাও দিতে পারো। আর লবণ, হলুদ দিয়ে দেবো। আর দিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোটা 5-6টা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না গোল্ডেন গোল্ডেন ভাজা হয়। তারপরে আমি দিয়ে দেবো 2 চামচ আদা কুচানো আর একটা টমেটো কুচি 4 ফালি করে কেটেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে সামান্য লবণ, হলুদ দেবো যাতে টমেটোটা নরম হয়ে আসে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা যায়। তারপরে আমি 4টে আলুর কেটে নিয়েছি লম্বা করে, সেই আলুটাকে দিয়ে পেঁয়াজের রসে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না হালকা ভাজা হচ্ছে। আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো আমি 3টে টমেটো আর লবঙ্গ, দারচিনি, এলাচ পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাকে আমি দিয়ে দেবো আলুর মধ্যে। আর সেই পেস্টটাকে দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা না যায়, আর মশলাটা ভালো করে যতক্ষণ না কষা না হয়। আর মশলাটা যখন কষা হয়ে আসবে তখন কিন্তু মশলার গা থেকে তেল ছাড়বে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর একটা সানরাইজের ডিম কষার মশলা, সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর ওই যে বললাম যতক্ষণ না ডিমের কষাটা ভালো না হচ্ছে, কষার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আর সুন্দর গন্ধ না বেরাচ্ছে ততক্ষণ কষাতে হবে। আর দেখো আমার মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কষাটা প্রায় হয়ে এসছে। তারপরে দিয়ে দেবো আমি গোটা ডিমগুলো। আর ডিমগুলো দিয়েও সেমভাবে ভালো করে নাড়তে হবে আর যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। আর তার সাথে সাথে খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন ভেঙে না যায়, তাই খুবই সাবধানে নাড়তে হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ চিনি। আর চিনিটা দেবো খাবারের স্বাদও আনার জন্য, আর খাবারটা খুব সুন্দর কালারও আসবে। দেখতেই পাচ্ছ মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কালার এসছে। তারপরে দিয়ে দেবো আমি আমার এই বাটিটার মাপে 1 বাটি জল। আর জলটা দেবো খুবই সামান্য পরিমাণ, কারণ ডিমের কষাটা হবে গ্রেভিভাবে। আর এই কষাটা ফুটে গেলেই কিন্তু আমার ডিম কষা রেডি হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারও এসেছে আর ডিমটা কিন্তু খেতে খুব টেস্টিও হয়েছে। আমার ডিম কষা রেডি। আর তোমাদের যদি এই ভিডিওটা, আজকের এই রেসিপিটা ভালো লাগে প্লিজ তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো তোমরা। আর অবশ্যই কমেন্ট করেও জানিও তোমাদের ভিডিওটা আর রেসিপিটা কেমন লাগলো। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে। আর বাই বাই।